পায়ের তলার সর্ষেগুলো জমতে জমতে এখন তারা আস্ত এক একটা বল বিয়ারিং। সেলফ স্টার্ট দিতে না দিতেই মন পবনের সঙ্গ নিয়ে তারা গিয়ে থামে বহু দূরের কোনো মেঘপিয়নের দেশে। এদেরকে কি তোমরা চেনো গাইস? হাসি আর কোনো কথা বেরোচ্ছে, আমাকে সবাই চেনে। এই চিনে নাও গাইস, চিনে নাও নতুন সদস্য। আমরা যাচ্ছি হচ্ছে দ্য ল্যান্ড অফ নাগাস, যাকে বাংলায় বলে নাগাল্যান্ড, বুঝেছো? বাংলায় বলে না। তো সেখানে আমরা বেড়াতে যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা জানি না, ঠিক আছে? তো আমার কাছে একটা গোপ্রো আছে, তাই আমি ভিডিও করছি, না হলে সেটা করতাম না, ঠিক আছে? আর জায়গাটা কেমন লাগলো তোমাদের দেখাবো। আর সব নেটিজেনরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? আমি শুধুমাত্র নেটিজেনদের কথা ভেবেই ভিডিওটা করছি, আর তোমাদের কথা ভেবেই আমি বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি? তোমাদের কথা ভেবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট। তুমি এদের পোস্ট না করো, দেখেছো? জয় গাইস। তো আমরা এখন স্যান্ডউইচ খাচ্ছি আর আমরা ম্যাগি খেয়েছি। তো এটা আমাদের ব্রেকফাস্ট। আমরা এখন অনেক দূর চলে এসেছি, কত দূর চলে এসেছি জানি না, আরো অনেক দূর যাবো, কত দূর যাবো জানি না। হ্যাঁ, লামডিং যাবো। হ্যাঁ, লামডিং যাবো, সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা ডিমাপুর যাবো। ট্রেন চলছে না, ডিমাপুর অব্দি চলছে। শিওর? ঠিক আছে, আমাকে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে গাইস। তোমরা কিন্তু মিসগাইডেড হবে না, ঠিক আছে? তোমরা আমার কথা শুনবে, জীবনে উন্নতি করবে। জয় ভীম। শিয়ালদা থেকে সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে প্রায় ঘন্টা 10 পর আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি জংশনে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কিংবা সিকিম, বাঙালির খুব কাছের জায়গা এই নিউ জলপাইগুড়ি জংশন। সেখান থেকে স্টেশন থেকে গাড়ি ছাড়তেই আমরা মেতে উঠলাম গানে বাজনায়। হাই গাইস, হ্যালো লয়টা। এখন আমরা মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর আর কুরকুরে মেখে খাচ্ছি। আর জয়দীপ দাঁড়িয়ে আছে, ও একটুখানি প্যান্ট্রিকারে যাবে, ওখান থেকে আমাদের জন্য পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল নিয়ে আসবে। তো তারপর আমরা এটা খাবো। তো খেতে কেমন লাগছে সেটা তোমাদের অবশ্যই জানাবো গাইস। তো তোমরা আমাদের ভিডিওটা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখবে। গাইস, আমরা লামডিং চলে এসেছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার নাগাল্যান্ডে, মানে কলকাতা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে এসে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে লামডিং স্টেশনের নামটা বাংলায় লেখা, ঠিক আছে? মানে বাংলা হরফে লেখা। কারণ লামডিং ভারতের অসম প্রদেশে, আর অসমিয়াও বাংলা হরফেই লেখা হয়। আমার গাইজদেরকে দেখিয়ে দিই, এই যে এটা একটা আমার গাইজ, আর এইখানে আমার দুটো গাইজ। আর গাইজ আমি এখানে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে ঘুরতে চলো, কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা লামডিংয়ে পৌঁছে গেছি। লামডিং থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে যাব ডিমাপুর, ঠিক আছে? সেই ডিমাপুর থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। তোমাদেরকে একটু লামডিং স্টেশনটা দেখাই।
খাদ্য দরকার। পরিকল্পনা মতোই আমরা 4 জন বেরিয়ে পড়লাম নাগাল্যান্ডের পথে। পয়সা কম, তাই বিমানের ভাড়ায় কয়েকবার চোখ বুলিয়ে টিকিট কাটলাম 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। 23 ঘন্টা যাত্রার পর সে গিয়ে থামে অসম নাগাল্যান্ড সীমান্তের কাছাকাছি লামডিং জংশনে। সেখান থেকে আবার নাগাল্যান্ডের ডিমাপুর জংশন প্যাসেঞ্জার ট্রেনে। ভাষা, মানুষ, পরিবেশ ধীরে ধীরে বদলাতে থাকবে এই পথে। আপনার সঙ্গে সঙ্গে এই বদলের সাক্ষী হয়ে আপনার পাশ দিয়ে বয়ে চলবে জীবনানন্দের ধানসিঁড়ি নদী। পথের সব স্টেশনগুলো পাকা নয়। এখানেই চাষিদের কাছ থেকে সবজিপাতি কিনে রেলে বোঝাই করতে থাকে বিক্রেতারা। তারা কেউ যাবে ডিমাপুর, কেউ কোহিমা, কেউ বা নাকাচারি। এভাবেই কখন যে ঘন্টা দুয়েক পেরিয়ে যাবে বোঝা যায় না। নামতে হবে ডিমাপুর স্টেশনে। হাই গাইস, আমরা ডিমাপুর পৌঁছে গেছি। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম লামডিং, আর লামডিং থেকে আবার তিনসুকিয়া এক্সপ্রেস ধরে চলে এলাম। যদি লোকাল ট্রেনই ছিল, ওটা এক্সপ্রেস নয়, কিন্তু নামে এক্সপ্রেস। ওটাই করে চলে এলাম এই ডিমাপুর স্টেশন, নাগাল্যান্ডের মধ্যে। এই নাগাল্যান্ডে প্রথমবার এলাম। এবার এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো এবং এখানে আমাদের জিপ আসছে, সেই জিপে করে আমরা যাব। এনজয় দ্য জার্নি। হাই গাইস, আমরা ডিমাপুর থেকে একটা জিপে চড়েছি। জিপটা কেমন দেখতে তোমাদেরকে আমি দেখাবো। সেই জিপটা করে এখন আমরা যাচ্ছি কোহিমা। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। আমরা সেখানে আজকে রাতটা থাকবো, আর কালকে থেকে জুকু ভ্যালি ট্রেক করা শুরু করবো। 3 দিন টানা ট্রেক করবো, ঠিক আছে? তো স্টে উইথ আস। Going to Madhurima. And he's busy with the calls. We'll catch him later when he's free. Oh no, please. আচ্ছা, এই যে এই হটনেসটার কথা বলছিল, এটাকে দেখে নিন সবাই। See you soon. হ্যাঁ, দারুণ আসছে ভাই, মেঘগুলো অসাধারণ। এইটা হচ্ছে নাগাল্যান্ডের ডিমাপুর ছাড়িয়ে এসে চুকুদিংমা বলে একটা জেলা, সেই জেলার বিখ্যাত একটা জিনিস ইউনিটি গেট। তো এটা কি, এই নিয়ে এটা শুনে নেব বিশিষ্ট নাগাল্যান্ড বিশেষজ্ঞ শ্রীমতী রাকা দেবীর কাছে। আচ্ছা, এটা হচ্ছে ইউনিটি গেট। নাগাল্যান্ডের যে 16টা ট্রাইব আছে, এই ব্যাকগ্রাউন্ডেই আমরা শুনি। হ্যাঁ, এটাই ভালো হবে। এই আমার পেছনে আছে ইউনিটি গেট, নাগাল্যান্ডের ফেমাস স্পট। এটা হচ্ছে ওয়েলকাম গেট। যখন আপনারা নাগাল্যান্ডে ঘুরতে আসবেন ডিমাপুর ছাড়িয়ে, এটা হচ্ছে নাগাল্যান্ডের এন্ট্রান্স। এখানকার যে 16টা ট্রাইব আছে, 16টা যে ট্রাইব আছে তাদের ইউনিটি বোঝাতে, মানে তারা যতই ট্রাইবগুলোর আলাদা নাম আছে, ছেকেসাং ইত্যাদি প্রচুর নাম আছে, কিন্তু তারা যে সবাই নাগামিজ সেটা বোঝানোর জন্য ইউনিটি গেট। তাহলে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি খোঁজার জন্য ইউনিটি গেট। আমাদের একটা গ্রুপ করতে হবে। হাই গাইস, দিস ইজ আওয়ার গ্রুপ। এটা ন্যাশনাল হাইওয়ে। এটা নামানোর পরে বলে দেবো। এটা পাটকাই নদী, আর এই ব্রিজটা পাটকাই নদীর ওপর পাটকাই ব্রিজ। আর মানে স্বর্গে অলরেডি এসে গেছি। আশপাশটা দেখলেই সেটা আমার গাইজরা বুঝে যাবেন। ডিমাপুর হলো নাগাল্যান্ডের সবচেয়ে বড় জেলা। এটা পেরিয়ে আমরা চুমুকেদিমা এবং সেটা পেরিয়ে আমরা পৌঁছচ্ছি কোহিমা জেলায়। এই চুমুকেদিমা জেলার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কোহিমা জেলায়, এবং কোহিমায় আজকে আমরা রাত্রিবাস করব। কাল শুরু হবে আমাদের জুকু ভ্যালি ট্রেক। আমরা জিপে যাচ্ছি, তার চাকাটা একটু দেখি, একটা ভিডিও করি। এই জলটা পুরো গায়ে, হ্যাঁ চাকাটা দেখি।
বেশ খানিকটা চলার পর আমরা একটু থামলাম। এখানে খুব ভালো আনারসের ফলন হয়, আর রাস্তার ধারে সেই ক্ষেত থেকে তুলে এনে আনারস বিক্রি করছেন চাষিরা। তাদের কাছ থেকে একটু আনারস খাবো এবং তারপর আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের পথে। আসুন দেখে নেওয়া যাক এই আনারসের স্বাদ কেমন। Hello. Hi. Hi. Say hi. 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 নাম কি? মিসনো। বাহ, কিউট নেম। এবার বলি ডিমাপুর স্টেশন থেকে আপনারা কি করে কোহিমা পৌঁছবেন। কোহিমা পৌঁছানোর জন্য ডিমাপুর স্টেশনের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন শেয়ার গাড়ি কিংবা নাগাল্যান্ড পরিবহনের সরকারি বাস। শেয়ার ট্যাক্সির ভাড়া ৩৩০ টাকা জনপ্রতি। ৭-৮ জনের বড় গাড়িও পাওয়া যায়, বড় ট্যাক্সিও পাওয়া যায়, আবার ছোট ট্যাক্সিও পাওয়া যায় যেটায় 4 জন ধরতে পারা যায়। এইগুলোর ওপর সাধারণত লেখা থাকে রিজিওনাল ট্যাক্সি। এই রিজিওনাল ট্যাক্সি করে আপনাকে পৌঁছতে হবে কোহিমা আইএসবিটি ইন্টারস্টেট বাস টার্মিনাস। এখান থেকে আপনি যদি কোহিমা টাউন যেতে চান, আপনার হোমস্টে যেতে চান, কিগুয়েমা, বিসুয়েমা বা জাখামার মতন গ্রামগুলোয় যেতে চান, তাহলে এখান থেকে আপনাকে আবার নিতে হবে লোকাল ট্যাক্সি বা বাইক। তার ভাড়াটা একটু ওখানে দরদাম করে নিতে হবে। সাধারণত 300, 400, 500 টাকার মধ্যেই এগুলো হয়ে থাকে টোটাল, মানে গোটা ট্যাক্সিটা রিজার্ভ করলেন 300 টাকা, 400 টাকা। সেক্ষেত্রে কিন্তু আর জনপ্রতি নয়। কিন্তু রিজিওনাল ট্যাক্সি যেটা আপনি ডিমাপুর থেকে কোহিমা আসছেন, সেটা জনপ্রতি 330 টাকা ভাড়া পড়বে। সময় লাগবে 1.5 ঘন্টা। বাসে ভাড়া কিছুটা কম লাগে, কিন্তু সময় লেগে যায় 3 থেকে 3.5 ঘন্টা। কোহিমা আমরা পৌঁছে গিয়েছি এবং হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি শহরটা একটু ঘুরে দেখতে। পায়ে হেঁটেই আমরা ঘুরছি। এখানে ঘোরার অনেকগুলো জায়গা রয়েছে, তবে সন্ধে হয়ে যাওয়ার জন্য, মানে এখানে কি হয় জানেন তো, বাংলাদেশের আগেই এখানে সূর্যোদয় হয়। বাংলাদেশ আমাদের থেকে 0.5 ঘন্টা সময় এগিয়ে আছে, তারও অন্তত 10-15 মিনিট আগে নাগাল্যান্ডে সূর্যোদয় হয়। ফলে সূর্যোদয়ের সময়টা এখানে অনেকটা সকালে এবং সূর্যাস্তও হয় কলকাতার চেয়ে অনেকটা আগে, যে কারণে মোটামুটি বিকেল 3টের মধ্যেই এখানকার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ পাঠশালা, এবং ডিনার মোটামুটি 6টা, 6:30, 7টা, ম্যাক্সিমাম 7:30টার মধ্যে সকলে ঘুমিয়ে পড়ে। তো আমরা সমস্ত কিছু ঘুরে দেখতে পারিনি, একটু গির্জা ঘুরে দেখলাম, স্থানীয় বাজারটা একটু ঘুরে দেখলাম। আর নাগাল্যান্ডে কিন্তু সত্যি সাপ, ব্যাঙ, পোকামাকড় এবং কুকুরের মাংসও পাওয়া যায়, এটা আমরা ঘুরে দেখেছি। সবটা আইনত কারণে আমরা দেখাতে পারছি না, কারণ কুকুরের মাংসটা কিন্তু আইনত নিষিদ্ধ, তা সত্ত্বেও বিক্রি হচ্ছে। আজ এভাবেই আমরা একটু শহরটা ঘুরে দেখে রাত্রের খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। কাল অনেক সকালে আমাদের জার্নি এভাবেই শুরু হবে জুকো ভ্যালির উদ্দেশ্যে। একটা নৈসর্গিক অভিজ্ঞতা, এত সুন্দর অভিজ্ঞতা মানে আমি বলে বোঝাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা পাই। সঙ্গে থাকুন। চলে যাই গিয়ে, যতক্ষণ আমি বলবো থামবি না, এগিয়ে চলে যা, বাস।